কাঁথিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইআরের প্রতিনিধি দল ঢুকল কাকভোরে। প্রায় 7 থেকে 8 জনের প্রতিনিধি দল কাঁথির বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ মানব পড়ুয়া। তিনি বলেন, 2022-এ ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকায় নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন। আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছি, আগামী দিনে এলে আবার করব। তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান, হাতে দেখা যায় একটি সাদা কাপড়ে মোড়া মোটা মোটা বেশ কয়েকটা ডায়েরি ও একটি ল্যাপটপ। তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ। আজকে নাড়ুয়াবিলা বিস্ফোরণের যে মামলার মূল অভিযুক্ত মানব পড়ুয়ার বাড়িতে রাত্রির দিকে এনআইএ দল থানা দিয়েছে। এনআইএ কাজ করছে, এটা তো আপনার আমার কথায় এনআইএ হয়নি। এনআইএ হচ্ছে হাইকোর্টের নির্দেশ, আর এনআইএর আরো দ্রুততার সাথে কাজ করা উচিত। এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন, তার আগে এগরাতে একটা বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও এনআইএ তদন্ত করছে। আর এখানে যে তদন্তটা করছে, এনআইএ একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয়। এনআইএরও কিছু খামতি রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি। তো এনআইএ খুঁজে পাচ্ছে না। মানব পড়ুয়া থানায় গিয়ে ওসির সাথে কথা বলছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। মানব পড়ুয়া রাজনৈতিক কর্মসূচিতে যে অংশ নিচ্ছে, সেখানে করবে। এনআইএ দেরি করে হলেও নেমেছে, আবার এসছে। তারা তাদের কাজ করুক, গ্রেপ্তার হোক, এটা আমরা চাই। অবিলম্বে গ্রেপ্তার হোক এবং নাড়ুয়াবিলার ঘটনার মৃত্যুর পরিবার তারা শান্তি পাবে। মানব পড়ুয়া তো গ্রেপ্তার হয়েছিলেন, তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের জামিনে আছে। সেটা এনআইএ পরিষ্কার।